আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আমি যেরকম আন্দাজ করেছিলাম, প্রেডিকশন যা করেছিলাম সেটাই হতে চলেছে। গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে গেল। এখন আমি দুপুর 12টার সময় রেকর্ডিং করছি, একটু দেরি করে রেকর্ডিংটা করলাম। তাতে এখন দেখা যাচ্ছে যে অ্যাবসোলুট মেজরিটি বিজেপি পেয়ে গেছে। 148টা পেলে মানে অ্যাবসোলুট মেজরিটি হয়, বিজেপি 163টা পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস 105টা। এখন সবে 7th রাউন্ড গোনা হচ্ছে, 25টা রাউন্ড গোনা হবে। এই যে 105টা আছে, এই 105টা কিন্তু নামতেও পারে, আবার উঠতেও পারে। তবে বিজেপির ভোটটা আর নামবে না। এই কারণে নামবে না যে বিজেপি এবার যে এলাকাগুলোই ঢুকছে কাউন্টিং এ, সেগুলো পুরো হিন্দু কনসোলিডেটেড এলাকা। আমি বলেছিলাম না, ভোটটা ভাগ হয়েছে 3টে ভাগে। হিন্দুরা একজোট হয়ে গেছে, মানে মমতার অত্যাচারে, উচ্ছৃঙ্খলপনতায় এবং তার বিহেভিয়ারাল যে ক্যারেক্টার, তাতে মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছে। আর বলেছিলাম সে মুসলিম ভোটটা ভাঙবে। একটা হুমায়ুন কবির একটা ভোট কাটবে, একটা কাটবে ফুরফুরা শরীফের পীরজাদা একটা ভোট কাটবে, আর একটা ভোট কাটবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তার মানে 30%-এর যে একটা অ্যাডভান্টেজ তৃণমূল নেত্রীর ছিল, সে অ্যাডভান্টেজটা আর এইবারে নেই। কারণ তৃণমূলের সবাই মনে করছে যে আমরা তৃণমূল নেত্রী দ্বারা আমরা প্রতারিত হয়েছি। উনি যে সমস্ত কথাবার্তা আমাদের বলে গেছেন, মানে শপথ করেছেন যে এটা করব, ওটা করব, সেটা করবো, উনি কোনটাই করেননি। উল্টে ভোটটি নিয়ে তাদেরকে এখন দুধেল গাই হিসেবে তাদের পরিচয় হয়েছে। এখন উনি অনেক ভালো ভালো মধুর মধুর কথা বলে ঠিক ভোট যেদিকে মানে 29 তারিখ, মানে ভোট হলো তো আপনার 29 তারিখ বিকেলবেলা উনি একটা হাসি মুখে একটা অভিযোগও করেছেন, আবার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এমন মিষ্টি মিষ্টি মধুর কথা আমি কিন্তু কখনো তৃণমূল নেত্রীর মুখে দেখিনি। তার সবসময় মেজাজ তিরিক্কি হয়ে থাকতো, তার সামনে কেউ কথা বলতে পারতো না। 15 বছরে যত জনপ্রিয় হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 34 বছরের বাম শাসনে এত অত্যাচারও মানুষ এতটা খেপেছিল, কিন্তু এতটা খেপেনি। আমি বলেছিলাম এবারের ভোটটা, নির্বাচন শেষ হলে ভোট গণনা যখন হবে তখন বোঝা যাবে যে তৃণমূলকে মানুষ সরালো না বিজেপিকে আনলো। এই ফল বলে দিচ্ছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিল। অর্থাৎ তুমি এবার বিদেয় হও, আর তোমায় পশ্চিমবঙ্গের মুখ দেখতে হবে না। এই যে চেয়ার থেকে উনি বেরিয়ে গেলেন, পশ্চিমবঙ্গের যা ইতিহাস আছে রাজনৈতিক, তৃণমূল বলে আর বস্তুটি মানে দলটি আর দ্বিতীয়বার ক্ষমতায় আসার কোনো অবস্থাতেই চান্স নেই। এবার উনি যে মানে অনুরোধটা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটা অভিযোগ করেছেন, আগে সেই ভিডিওটা আপনারা দেখুন, তারপরেতে আমি আবার কথা বলব। নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম, সালাম, জোহার এবং জয় জিনেন্দ্র। আমি সবকিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। দেখলেন কত মিষ্টি 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 কথা বলছেন উনি। শেষে একটা এক্সিট পোল যেটা দেখানো হচ্ছে বিভিন্ন এতে, ভোট হয়ে গেলে তখন আমাদের নিয়ম হচ্ছে ভোটের আগে এক্সিট পোল দেখাতে পারবে না, ভোট শেষ হয়ে যাবে তারপরে তুমি এক্সিট পোল দেখাও। এই এক্সিট পোল নাকি কেন্দ্রীয় সরকার বিভিন্ন টিভিকে পয়সা দিয়ে তিনি এক্সিট পোল করিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এটা হচ্ছে ওনার অভিযোগ। তা উনি একবারও বললেন না যে আমি যে যে অপরাধগুলো করেছি, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি সিংহাসনে বসে মহিলাদের ওপরে যে নৃশংস অত্যাচার করেছি, আরজি কর থেকে আরম্ভ করে আপনার ওই বিজ্ঞান কলেজেরই অধ্যাপিকার ধর্ষণ নির্যাতনের কাণ্ড পর্যন্ত প্রত্যেক কটাই উনি আড়াল করেছেন। তার রাজত্বকালে সব থেকে বেশি অসুরক্ষিত হয়েছেন মহিলারা। আরজি করে যে অভয়া, যে মেয়েটি, ডাক্তার মেয়েটি টিফিন খেতে গেছিল, 8 ঘন্টা না 45 মিনিটের মধ্যে সে একটু ঘুমিয়ে পড়েছিল, তাকে ধর্ষণ করে পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। যদি না বুঝতে পারেন যে কোনো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, আমি আর ভিডিওতে সেটা ব্যাখ্যা করতে চাই না, মহিলারা দেখেন বলে আমি সেটা ব্যাখ্যা করব না। পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। রাতারাতি তিনি কি করলেন, সমস্ত তথ্য প্রমাণ একেবারে লোপাট করে বডিকে 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে জ্বালিয়ে দিলেন, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। সিবিআই এসে কি করবে? বডি যদি না থাকে, যেখানে রেপ হয়েছে সেখানে যদি একবার ধ্বংসস্তূপ করে দেয়, তাহলে সিবিআই এসে কি করবে, এনআইএ এসে কি করবে? তদন্ত তো হয় আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে। সে তো সব উড়িয়ে দিয়েছে। তো এইভাবে উনি সাধারণ মানুষকে পিষেছেন, মহিলাদের অত্যাচার করেছেন। এবারেতে চুরি, ডাকাতি, বালি থেকে পাথর পর্যন্ত সব, চাকরি চুরি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা চুরি, শুধু চুরি করে গেছেন। আর পশ্চিমবঙ্গের দেনা যখন 2011 সালে বামফ্রন্ট যে সময়তে 1,75,000 কোটি টাকা ছেড়ে গেছিল দেনা, সেটা উনি প্রায় 9 লক্ষে পৌঁছে দিয়েছেন। এবং ভাতা দিয়ে এবং মাসিক সহায়তা দিয়ে তিনি মনে করেছিলেন আমি সব মানুষকে কিনে নিয়েছি। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে যে মানে সহায়িকা আছেন কাজ করতে, যিনি আমাদের সাহায্য করেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কাকে ভোট দেবে গো? বলছে বিজেপিকে ভোট দেবো। কেন, তোমার 1,500 টাকা পাচ্ছ তো? বলে বিজেপিকে দিলে 3,000 টাকা পাবো, বিজেপি যদি না যেতে তাহলে 1,500 টাকা পাচ্ছিলাম পাবো। তখন ওই ক্লাসটা কত বুদ্ধিমান ভাবুন।
ফলে মেয়েদের টাকা দিয়ে আর ছেলেদের বঞ্চিত করে চাকরি থেকে, তারা চাকরি পাশ করেছে, পাশ করে তাদের ঘোটালার মাধ্যমে যারা পাশ করেছে তাদেরকে চাকরি না দিয়ে ভেতর থেকে টাকা খেয়ে, লক্ষ লক্ষ টাকা খেয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সব চাকরি বাতিল, কোর্ট সব চাকরি বাতিল করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, তার নাম শুনলে এখন খেপে যায়। এখন আমি শেষে একটা ভিডিও জুড়ছি। উনি বোধহয় সম্ভবত বুঝতে পেরেছিলেন বছরখানেক আগে যে ওনাকে চলে যেতে হবে, তেজপাতা হতে হবে, তাই উনি দু কানে দু কলি গান গেয়েছেন। সেই দু কলি গান দিয়ে আমি ভিডিওটা শেষ করছি, আপনারা সবাই শুনুন। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বিকেলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, তখন পূর্ণ ভিডিও নিয়ে আসবো রেজাল্টের। দাও বিদায় আমার যাবার সময় হলো, দাও বিদায়। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে। কে হবে? কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি। ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে, এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন। আবার গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত। এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি, তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে, এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ। তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে। তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে, কিন্তু 70-এর উপরে নয়। মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমার নাম আছে, কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে। মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে যিনি বা যার কোনো গ্রুপিং নাই। মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে, এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে পারেন তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা
তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ, আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনই যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনই ধর ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন, ওই ধরনের ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইট করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু করে নেই, আপনাদেরকে সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে, ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10 জন নেতার নাম বলেন প্রচণ্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনে বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক, কারো পছন্দ না হোক, গাইল দিবে, ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে, ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ, যোগ্য, এই দল টেনে তুলতে পারবে, তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে, 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এর পরে পাইপলাইনে রাখা হবে আরও 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন দেয়ার 2nd জন এসে দল ধরে ফেলতে পারে, 2nd জনে কিছু হলে যাতে 3rd জন এসে দল ধরতে পারে, এরকম আরও 3 জন, মানে প্রথম জনের পরে আরও 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4জনেরই আপনার সেক্রেটারি বানিয়ে দেবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4 জন আরও লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন, যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনিটা জানবেন, ওনারটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা আর দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী ইয়ে করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথম হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এইটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক, কোনো সাবেক মন্ত্রী না, ওনারা না, ওনারা বাদে অন্য কেউ। তো ভালো থাকবেন, বাকি যদি আরও খবর পাওয়া যায় সেটা বলবো। এই পর্যন্ত আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা মাস্ট আপনি সেভ করে রেখেন, কথা মিলছে কিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।